আসসালামু আলাইকুম। মোহাম্মদ মাহফুজুর রহমান। আজকে আপনাদের সাথে একটা বাগ শেয়ার করব, যেটা হচ্ছে 2FA বাইপাস। তো এটা কীভাবে পাইছি বা এটা রিপোর্ট করছি আমি কিছুদিন আগে রিপোর্ট করছিলাম এবং বাগটা অলরেডি ফিক্সড হয়েছে, যেটা লোতে নিছে, বাট এটা একটা হাই সেভারিটির বাগ, লোতে নিছে। এখানে এই বাগে অনেক কাহিনী হয়েছে। যাই হোক, আমরা একটু দেখি আসলে বাগটা কি। ফার্স্ট অফ হচ্ছে যে বাগটা আমি রিপোর্ট করছিলাম একবার এর আগে, যেটা আমি এখানে মেনশন করছিলাম। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম রিপোর্ট আর কি। ফার্স্ট টাইমের রিপোর্টটা একটু দেখি। ফার্স্ট টাইমেরটা হচ্ছে ইনফরমেটিভ দিয়ে ক্লোজ করে দিয়েছে। আসলে হ্যাকারওয়ান বা অন্যান্য প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম মানে এরকম হয় মাঝে মাঝে যে অনেক সময় ভ্যালিড ইস্যু না, মানে একটা ঠিক সেভারিটিতে নিতেছে না, বা ইনফরমেটিভ দিয়ে ক্লোজ করে দিচ্ছে, নট অ্যাপ্লিকেবল দিয়ে ক্লোজ করে দিচ্ছে। এরকম অনেক সিচুয়েশন আমরা অনেক সময় পড়ি। তো ফার্স্ট অফ আমি যখন এটা রিপোর্ট করছিলাম, তো আমি হাইতে রিপোর্ট করছিলাম, বাট মিডিয়ামে দিছিল। দেওয়ার পরে কিছু ইনফরমেশান চাইছিল। তো আমাকে জিজ্ঞেস করছিল যে ভিকটিম পাসওয়ার্ড কীভাবে পাবে। আসলে 2FAটা বাইপাস করার সময় আমরা ভিকটিমের ইমেল আর পাসওয়ার্ডটা জানার পরেই হচ্ছে 2FA অ্যাটাকটা দেই। তো এখানে ও কী বুঝে আসলে এই কোশ্চেনটা করছে আমার জানা নেই, বাট এটা একটা বোকার মতো কোশ্চেন। তারপরে আমি অনেক কিছু বলছি। তারপরে হচ্ছে যে ও আরও কিছু ইনফরমেশান চাইছিল, আর আবার আমি ইনফরমেশান দিয়েছিলাম। তারপরে হুট করে আরেকজন ট্রাইজার এসে এটা ইনফরমেটিভ দিয়ে ক্লোজ করে দিয়েছে। তো যাই হোক, এরপরে হচ্ছে যে আমি রিপ্লাই করছিলাম, কিন্তু ওরা কোনো রেসপন্স করেনি, যার কারণে আমি আবার পরবর্তীতে এই রিপোর্টটা করছিলাম। তো এই রিপোর্টে আমি মেনশন করে দিয়েছিলাম যে আমি আগে রিপোর্ট করছিলাম। তো ফার্স্ট অফ হচ্ছে যে এই রিপোর্টটা করার পরে এই ট্রাইজারে আইসা আবার আমার রিপোর্টটা না পড়া জাস্ট দেখাই এটা ডুপ্লিকেটটা দিছে হচ্ছে আমার নিজেরই এই এই রিপোর্টের আন্ডারে। তো আমি যেহেতু আমার রিপোর্ট, আমি বুঝতে পারছি যে আসলে ও ঠিকভাবে দেখেনি। তারপরে আমি ওকে বলছি যে এটা আমারই রিপোর্ট, আমি এটা রিপোর্ট করছিলাম, বাট ট্রাইজার মিস্টেকলি বা যে কারণেই হোক এটা ইনফরমেটিভ দিয়ে দিছে। তারপরে সে এটা রিওপেন করছে। এরপরে হচ্ছে যে হাই থেকে মিডিয়াম করলো, পেন্ডিংয়ে দিল। তারপরে হচ্ছে যে এইখানে পরে হচ্ছে যে কোম্পানি স্টাফ আসার পরে হচ্ছে যে কিছু কথা নেই বার্তা নেই, জাস্ট হচ্ছে যে ইনফরমেটিভ দিয়ে ক্লোজ করে দিছে। তারপরে হচ্ছে যে আমি বলছিলাম, কিছু রিপ্লাই করছিলাম যে আসলে কেন ইনফরমেটিভ হিসাবে ক্লোজ করলো, একটা ভ্যালিড ইস্যু। তারপরে সে আসলো, আবার রিওপেন করলো, পেন্ডিংয়ে নিল। তারপর পেন্ডিংয়ে নেওয়ার পরে সে এটারে বলতেছে রিপ্রডিউস করতে পারতেছিল না। আসলে সে যখন এটা করছে, মানে ওপেন করছে, তখন অলরেডি সে এটা ফিক্সড করে ফেলছে। তারপরে লাস্টে সে এটা হিউম্যান এরর বলে লোতে নিছে, হচ্ছে পরে এটা মিডিয়াম থেকে লো করে দিছে, তারপরে ট্রায়াস করছে। যাই হোক, এই হচ্ছে কাহিনী। এখন হচ্ছে মেইন বিষয়ে আসি। আসলে বাগটা কী ছিল বা কীভাবে ফাইন্ড করছিলাম। সাইটটা ছিল এটা। তো এখানে মূলত হচ্ছে যে 2FA ইনেবল ধরুন আমরা করলাম। আচ্ছা, ধরুন দেখাই একটু। ওকে, এটা অ্যাক্টিভ আছে কিনা, আচ্ছা দেখি। আচ্ছা, এটার ক্রেডেনশিয়াল ঠিক নেই। তো এখানে হচ্ছে যে যখন আমরা অ্যাকাউন্টে হচ্ছে 2FAটা ইনেবল করার পরে হয় কি, যে অ্যাকাউন্টে আমরা লগ আউট করার পরে লগ ইন করার সময় 2FA চায়। 2FAটা হচ্ছে যে অথেন্টিকেটর অ্যাপসের মাধ্যমে
6টা ডিজিটের হয়, যেটা অ্যাকচুয়ালি বাইপাস করার খুবই টাফ, বা করা যায় কিনা এটা আসলে করলেও হচ্ছে যে অন্তত ব্রুট ফোর্স বা আদার্স কিছু দিয়ে করা যায় না। তো এটা কারণ 30 সেকেন্ড পর পর চেঞ্জ হয়। তো হচ্ছে এইখানে আমি যেহেতু এটা ব্রুট ফোর্সও দেওয়া যেত না, যার কারণে আমি এটা অন্য একটা টেকনিক অবলম্বন করছিলাম। এইখানে যখন আমি হচ্ছে যে আচ্ছা আমি এটা একটু দেখাই, একটা অ্যাকাউন্টটি ক্রিয়েট করি। তো এইখানে যখন আমরা আচ্ছা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই, ওকে একটা ইমেল আসলো, বাগটা অলরেডি ফিক্সড। তারপরে আমি ফাংশনালিটি দেখানোর জন্য আসলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। টাইম নিতেছে। আমরা এখন 2FA ইনেবল করি। ওকে, আচ্ছা 2FA ওকে। এখন হচ্ছে যে আমরা লগ আউট করে দিই। তো এখন ফাংশনালিটি বুঝতে আসলে সুবিধা হবে। এই যে দেখেন এখানে হচ্ছে যে 2FA কোড চাইতেছে, এবং 6 ডিজিট এই কোডটা দিলে হচ্ছে আমি লগ ইন করতে পারবো। আর যদি এটা ছাড়াও বা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ব্যাকআপ কোড, যেটা 2FA ইনেবল করার সময় দিছিল, যেটা আমরা কপি করে নিই। আচ্ছা, তো এখানে একটা অপশন আছে রিকভার ইউর অ্যাকাউন্ট। তো জাস্ট এখানে ক্লিক করার পরে যদি আমি আমার ইমেলটা, এখানে আমার ইমেল বা যে কারো ইমেল, ভিকটিমের ইমেল দিলেও হচ্ছে যে এটা কাজ করে। তো আমি এখানে এই ইমেলটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে এটা অটোমেটিকলি একটা সাপোর্ট টিকেট ক্রিয়েট হয়, যেটা হচ্ছে যে ওদের কাছে রিকোয়েস্টে যায় যে 2FAটা রিসেট করার জন্য। আমি 2FAটা রিসেট করতে চাইতেছি। তো এটাই হচ্ছে মূলত কাহিনী। যখন এইটা যখন আমি ইমেলের রিকোয়েস্টটা পাঠাইলাম, তো এখানে দেখেন এটা রিকোয়েস্ট গেছে, যেটা হচ্ছে যে আই নিড টু রিসেট MFA ফর মাই অ্যাকাউন্ট। আচ্ছা, তো হচ্ছে এরপর হচ্ছে এটা যখন গেল, একটা সাপোর্ট টিকেট ক্রিয়েট হলো, তার 2 থেকে 3 ঘন্টা বা সর্বোচ্চ 1 দিনের মধ্যে হচ্ছে যে তারা অটোমেটিকলি হচ্ছে এটা অটোমেটিকলি রিসেট হয়ে যায় 2FAটা। আচ্ছা, এই রিপোর্টে হচ্ছে আমি সুন্দরভাবে করছিলাম ছবি দিয়ে। এটা হচ্ছে ফার্স্ট যখন হচ্ছে যে আমি ইমেলটা সেন্ড করলাম রিকভারে, তখন হচ্ছে এটা আসে আই নিড টু রিসেট MFA ফর মাই অ্যাকাউন্ট। ওকে, তারপরে কিছু সময় পর 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে আরেকটা ইমেল আসে, যেটা হচ্ছে এটা যে থ্যাঙ্কস ফর রিচিং আউট। আচ্ছা, এইটা এইখানে দেখেন দ্য MFA ওয়াজ রিসেট, মানে হচ্ছে যে MFAটা 2FAটা রিসেট করে দিছে। তো এইখানে হচ্ছে যে মূলত কাহিনীটা হচ্ছে যখন হচ্ছে রিকোয়েস্ট করলাম, এখানে উচিত ছিল হচ্ছে যে তাদের সিকিউরিটি হিসেবে কিছু জানা, বা কোনো কোশ্চেন করা, বা কোনো কোডের মাধ্যমে, বা একটা রিপ্লাইয়ের মাধ্যমে, বাট এখানে কিছুই লাগতেছিল না। জাস্ট এইখানে রিকভার অপশানে যখন আমরা দিই,
তখন এটা অটোমেটিকলি এটা সাপোর্ট টিকিট ক্রিয়েট করে। টিকিট ক্রিয়েট করার পরে হচ্ছে যে 2F এটা রিসেট হয়ে যায় 2-1 ঘন্টা পরে, যেটা অটোমেটিকলি। তো আমি মূলত এটাই রিপোর্ট করছিলাম। এটা একটা ভ্যালিড ইস্যু। তো এখানে হচ্ছে যে ওরা প্রথমে মিডিয়ামে নিয়েছিল, তারপরে হচ্ছে যে এইখানে ইনফরমেটিভ দিছিল হচ্ছে মূলত ও বলতেছিল ও এটা পাইতেছে না। তো আমাকে বলছে যে এখন ও যখন ইমেলটা সেন্ড করতেছিল তখন ওয়েটিং অন ইউ মানে একটা রিপ্লাই চাইতেছে। বাট আমি যখন টেস্ট করছিলাম বা ট্রায়াজার যখন পেন্ডিং প্রোগ্রামে পাঠাইছিল তখন এটা ছিল না। ওরা মূলত ফিক্সড করে ফেলছিল এবং সে বলতেছিল এটা একটা হিউম্যান এরর ছিল, মানে ভুল করে কোনো সিকিউরিটি চেক ছাড়া হচ্ছে যে ও পাঠিয়ে দিছে, একটা হিউম্যান এরর হিসেবে বলতেছিল আমাকে। তারপর আমি তখন বললাম যে এটা ভ্যালিড ইস্যু, তো এটা হিউম্যান এরর হয় কীভাবে? এটা তো হচ্ছে যে আমি যখন হচ্ছে টেস্ট করছি তখন এটা ছিল এবং ট্রায়াজারও এটা ভ্যালিডেট করছে, কারণ সে চেক করার পরেই পেন্ডিং প্রোগ্রাম রিভিউতে পাঠিয়েছে। তারপরে এসব বলার পরে সে এটা মিডিয়াম থেকে লোতে নিছে, কোনো রকমে হচ্ছে যে না পারতে এটা ট্রায়াস করছে, এই টাইপের আর কি। তো মূলত কোনো কথাবার্তা স্যার আসলে এটা আমার হচ্ছে আমি রিপোর্ট করার পরে প্রায় ওরা রেসপন্স করছে 14-15 দিন পরে। তখন মনে হয় ক্রিসমাসের হচ্ছে যে ছুটি ছিল। যাই হোক, এর পরে আসার পরে হচ্ছে যে রিপ্লাই করার পর আবার কয়েকদিন খবর ছিল না। তো ওরা না জানাই ফিক্সড করছে, ট্রায়াল না করে এরপরে বলতেছে এটা হিউম্যান এরর। তারপরে কোনো রকম হচ্ছে যে লোতে নিছে। তো এই হচ্ছে কাহিনী। জাস্ট এখানে অনেক সময় এই ফাংশনালিটিগুলো চেক করা উচিত যখন আমরা এই 2F বা আদার্স কোনো অ্যাটাক দিতে যাই। এইখানে যেমন এক রিকভারি ইউর অ্যাকাউন্টের মাধ্যমে জাস্ট ইমেল দিলেই হচ্ছে যে 2F এটা বাইপাস হয়ে যাইতেছে। ওরা অটোমেটিকলি কোনো সিকিউরিটি চেক ছাড়াই করে দিতেছিল আর কি, 2F এটা রিসেট করে দিতেছিল। এখানে আমারটা বাদেও হচ্ছে আমি যদি এখন কোনো ভিকটিমেরটা বা যেই কারোটা দিই তখন হচ্ছে যে ওরটা 2-3 ঘন্টা পরে অটোমেটিক রিসেট হয়ে যাবে 2F এটা। তো এই ছিল কাহিনী, এটাই হচ্ছে যে এই রিপোর্ট। আজকে এতটুকুই, এটাই হচ্ছে তো করতো না। এরকম হয় ভাই, প্ল্যাটফর্মে হচ্ছে যে এই সব কাহিনী হয় মাঝে মাঝে, সবসময় না বাট মাঝে মাঝে হয়। ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আসলে লাভ নেই। তো আল্লাহ হাফেজ আজকের জন্য। আসসালামু আলাইকুম।